কেমন আছেন সবাই? সুনীল ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সুনীল চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো অসমো মোবাইল 2 এর রিভিউ। তো এটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। এর আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি। কক্সবাজার ভ্রমণের যে কিছু ভিডিও দিয়েছি অলরেডি, সেগুলো মূলত এই অসমো মোবাইল 2 ব্যবহার করে আমি দিয়েছিলাম। এই মুহূর্তে এটার প্রোডাকশন বন্ধ, অর্থাৎ এটা আর নতুন করে উৎপাদন করা হচ্ছে না। অসমো মোবাইল 2 যেটা, আমি এটার লিঙ্কটাকে কমেন্ট সেকশনে দিয়ে দেব। আপনারা চেক করবেন যদি কিনতে চান, বা ডিজিআই অসমোর যে আরো অন্যান্য প্রোডাক্ট আছে, ড্রোন আছে, তারপরে আরো এরকম গিম্বল আছে, যেগুলি আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারবেন। তো এটা আমি কিনেছিলাম হচ্ছে 11,500 টাকা দিয়ে যমুনা ফিউচার পার্ক থেকে। এটা দিয়ে বেশ কিছু ভিডিও শুট করেছি, যেটা বললাম কক্সবাজারের কিছু ভিডিও, আর এবার হচ্ছে বান্দরবনের কিছু ভিডিও এই অসমো দিয়ে আমি শুট করব। তো এটা যে কোনো মোবাইলে আপনি সাপোর্ট করাতে পারবেন, এক্সেপ্ট দুই একটা মোবাইল। যেমন সিম্ফনিতে আমি চেষ্টা করেছি, পারছি না, কিন্তু স্যামসাং এ বেশ ভালো কাজ করেছে। আমি 4K পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পেরেছি, শুট করতে পেরেছি। আর হচ্ছে এটাতে টাইম স্ল্যাপ বা বিভিন্ন অপশনগুলি আপনারা পেয়ে যাবেন। তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট। প্রথমে আপনারা যেটা পাবেন, ইউজার মেনু, যেটা আমরা সবসময় পাই, সবকিছু যে কোনো গ্যাজেটই সাধারণত এটা থাকে। ইউজার ম্যানুয়াল, যেটা দেখে দেখে আমরা নির্দেশনা পেতে পারি কিভাবে ব্যবহার করতে হবে বা কাজ করবে। তো এটা হচ্ছে ক্যাশ মেমো, যেটা সেটা 11,500 টাকা। আচ্ছা, এগুলো আমি রেখে দিচ্ছি। এই হচ্ছে আনবক্সিং হয়ে গেল। আপনারা এটা এরকম পেয়ে যাবেন। এই বক্স বের করে ফেললে আপনারা এরকম একটা পাবেন। খুবই সুন্দর, খুবই হেভি প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট। দেখুন, খুবই সুন্দর। খুললে আপনারা যেটা দেখবেন, প্রথমে একটা পাবেন হচ্ছে চার্জারের জন্য একটা পোর্ট দেওয়া আছে। আপনাদের যে মোবাইল চার্জার আছে ওটা দিয়ে আপনারা এটা করতে পারবেন, চার্জ করতে পারবেন। একবার ফুল চার্জ করার পরে যেতে হবে, আপনারা 7 থেকে 8 ঘন্টা পাবেন। আমি আরো বেশি পেয়েছি, যেটা বলবো 8 থেকে 10 ঘন্টার মতো পেয়েছি। এবং কখন আমার চার্জ শেষ হয়নি, আমার যখন আমি শুট করেছি আমার শুট কমপ্লিট হয়ে যায়, কিন্তু চার্জ শেষ হয় না। আর এছাড়াও আপনারা চাইলে যেটা করতে পারবেন, পাওয়ার ব্যাংক হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। সেই জন্য যেটা করতে হবে, এই যে এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে, এই যে এটাকে আপনারা জাস্ট একটু খুলে নেবেন। তারপরে ইউএসবি 2 যে পোর্ট আছে, এটা আপনারা এখানে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনাদের মোবাইল চার্জ করতে পারবেন। আর এটাকে চার্জারের জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে এই যে এটা দেখুন, এটা মোবাইলের যে চার্জার পিন থাকে ওটা দিয়েও, যে কোনো মোবাইলের পিন আমরা সাধারণত যেটা দেখে থাকি ওগুলো দিয়ে করতে পারবেন। আর এখানে কয়েকটা বাটন আছে, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্যামেরার বাটন। এটা আপনি যখন একটা ক্লিক দিবেন তখন ফটো উঠে যাবে বা ভিডিও করা শুরু হবে, ভিডিও মোডে থাকলে। আর এটা হচ্ছে জয়স্টিক, অর্থাৎ জয়স্টিক হচ্ছে এদিক সেদিক ঘোরানো, ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য এই জয়স্টিক দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে অন অফের জন্য, ঠিক আছে? আপনি এটা একটু ধরে রাখবেন, অন হবে, আবার ধরে রাখবেন, অফ হয়ে যাবে। যখন আপনি কাজ শেষ করে রেখে দিবেন তখন অবশ্যই অফ করে রেখে দিবেন। আর এটা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য, আপনি যখন ভিডিও বা ফটো শুট করবেন তখন এটা হচ্ছে আপনি জুম ইন জুম আউট করার জন্য, ঠিক আছে? এই অপশনটা ব্যবহার করবেন, এদিকে এরকম। তো এই টুকিটাকি কাজ শেষ হলো। এরপর হচ্ছে মোবাইলের ব্যাপারটা আমরা বলি। আপনারা যখন মোবাইল মাউন্ট করবেন তখন একটা ব্যালেন্স করতে হবে। মোবাইলটা মাউন্ট করার পর আমি একটা মোবাইল মাউন্ট করে দেখাই আপনাদেরকে। তারপর এটাকে আমাদের ব্যালেন্স করে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু একটা ব্যালেন্স করাই আছে, আমি আরো ব্যবহার করেছিলাম, সেজন্য এটা ব্যালেন্স দেখাচ্ছে। তো এরপর আপনারা যদি আরো টেস্ট করে দেখতে চান তাহলে আপনারা এরকম করে দেখতে পারেন। যদি এরকম এক পাশে হেলে থাকে তাহলে যেটা করতে হবে, একটু ওদিকে দিতে হবে, যেদিকে হেলে আছে ওটা যেন না হয়, এর জন্য। এখন আপনারা এটা একটু ছোট বড় বা সামনে পেছনে দিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা ব্যালেন্স করতে পারবেন। একদিকে হেলে আছে, এটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে একটা দেখুন, এখানে স্ক্রু সিস্টেম আছে, এটাকে লুজ দিব,
তারপর এদিকে একটু টানবো, দেখুন এখন মোটামুটি ঠিক আছে। ব্যাস এখন হয়ে গেল, এখন টোটালি ব্যালেন্স, ঠিক আছে। আর তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটাকে রান করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। DJI Osmo একটা সফটওয়্যার আছে, সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে চলুন আমরা সেটাও দেখে নেই। প্লে স্টোরে চলে গিয়ে যেটা করতে হবে, এখানে আপনারা সার্চ করবেন DJI Osmo লিখলেও হবে। এই যে DJI Osmo মোবাইল 2 চলে আসছে, এই যে সবার উপর একটা চলে আসছে। দেখুন আমার হচ্ছে ইনস্টল করা আছে অলরেডি, এখন আমি জাস্ট ওপেন করব। আপনারা ইনস্টল করবেন আর আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ব্যাস আমি জাস্ট এখন ওপেন করব। ওপেন করলে এরকম আপনাদেরকে বিভিন্ন ইন্টারফেসগুলি দেখাবে ইউজারের এক্সপেরিমেন্টের জন্য। আর আপনারা অবশ্যই যেটা করবেন, নেট কানেকশন দিয়ে রাখবেন। আর যখন প্রথম আপনারা এটাকে ইনস্টল করবেন সফটওয়্যারটাকে, তখন বিভিন্ন প্যাক আছে যেগুলি ইনস্টল হতে হয় বা ডাউনলোড হতে হয় ভালোভাবে রান হওয়ার জন্য। এরপর হচ্ছে ব্লুটুথ অন করে নেবেন, আপনাদের ফোনের ব্লুটুথ অন করে নেবেন, ঠিক আছে। এখন আমরা এটাকে অন করব, আর হচ্ছে আমরা ব্লুটুথটাকে আগে অন করে নেব। ব্লুটুথ অন করে নেব। ওকে, এখন আমি যেটা বলছিলাম যে লাল বাটনে ধরে রাখলেই অন হয়ে যাবে। এই যে এখানে দেখুন এটা একটা বাটন, এই যে লাল, এটা হচ্ছে এম যেটা লেখা, যে পাওয়ার বাটন এখানে দেওয়া আছে, পাওয়ারের একটা লোগো দেওয়া আছে। ওকে, তো এখানে আপনারা দেখবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে এই যে এখানে দেখুন লাইট আছে, ইন্ডিকেটর, কয়টা চার্জ আছে, কয় দাগ বা কতটুকু, ওটা দেখার জন্য আমরা এই লাইটটাকে ব্যবহার করতে পারি, মানে ওটা বোঝার জন্য, ঠিক আছে। তো আমরা এখন এটাকে ধরে রাখবো, এম বাটনটাকে ধরে রাখবো। দেখুন লাইট চলে আসছে সবগুলি, দেখুন সবুজ, মানে ফুল চার্জ আছে। এই হলো ফোনটা অন হয়ে গেল, মানে আমাদের গিম্বলটা অন হয়ে গেল। এখন যেটা হবে, এখন আমাদের যে ডিভাইস উপরে উঠাই, দেখুন জয়স্টিকের কাজ উপরে উঠে গেছে, এটা হচ্ছে আমাদের ডিভাইস। ওকে, আমরা এখন কানেক্ট ইউর ডিভাইস এখানে দেব। আমাদের কিন্তু ব্লুটুথ অন রাখতে হবে, আমি যেটা বলেছিলাম ব্লুটুথ অন করে রাখতে হবে। এরপর ডিভাইসটাকে সার্চ করে বের করে কানেক্ট হয়ে যাবে। তো আমি যেটা বলেছিলাম আসলে সিম্ফনিতে কানেক্ট হয় না, আমি যেই ফোন এখন লাগিয়েছি এটা হচ্ছে সিম্ফনি, এখানে কানেক্ট হচ্ছে না, একটু সমস্যা হয়ে গেছে। তো আগে আমি স্যামসাং দিয়ে ব্যবহার করেছি A20, যে ফোনটা আমার চুরি হয়ে গিয়েছে। তো এখন এটাতে হচ্ছে না, ওটা যদি থাকতো আমি কিছু অপশন দেখাতাম, মানে যে ফোনে সাপোর্ট করে। তো আপনারা তারপর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এছাড়া আমি এখান থেকে যে ফোনের ক্যামেরা এখন সরাসরি একটু আমি দেখাই আপনাদেরকে। আপনারা জয়স্টিকের যে কাজটা হবে, আপনার উপর নিচে করবেন, দেখুন এখন নিচের দিকে যাচ্ছে, উপর দিকে, আবার এখন নিচের দিকে আসবে জয়স্টিকের কাজটা। এখন দেখুন ডানে বামে যাবে, এই যে বামে যাচ্ছে, এই যে। তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন বা বিভিন্ন দিকে নেবেন। আপনারা যখন হাঁটাহাঁটি করবেন এটা গিম্বলটা নিয়ে, তখন আপনাদের যে সামনে যে আপনারা ভিডিও করবেন বা ফটো তুলবেন, আপনাদের হাত কাঁপাকাঁপি করতে পারে, কিন্তু ফ্রেম অর্থাৎ এই যে ডিসপ্লেটা কিন্তু কাঁপাকাঁপি করবে না, একবারে ঠিকঠাক থাকবে। ওকে, তো ওইখানে আপনারা আরো বিভিন্ন অপশন পাবেন, টাইম স্ল্যাপ ভিডিও রেকর্ড করার জন্য অপশন পাবেন, এরকম কিছু অপশনগুলি পাবেন যেগুলি সাধারণত পাওয়া যাবে না। তো এই গিম্বলটা ব্যবহার করার সুবাদে আপনারা সেগুলো পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাদের যদি এই যে দেখুন, আপনার যদি প্রয়োজন হয় আপনারা ট্রাইপডের মধ্যে এটা বসাবেন, তো আপনারা পারবেন। ট্রাইপডের ওখানে যে স্ক্রু থাকে ওইখানে এটা আপনারা বসিয়ে দিতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে, ব্যাস। তো এটা দিয়ে আমি কাজ করে বেশ ভালো ফল পেয়েছি, অর্থাৎ আমি এটা দিয়ে ভিডিও যখন শুট করি তখন ভিডিওটা শিকি হয় না, লাফালাফি করে না বা কাঁপাকাঁপি হয় না, খুবই স্মুথ ভিডিও রেকর্ড হয় এটা দিয়ে যখন আমি ভিডিও ক্যাপচার করি। এটা থাকাতে আমার খুবই ভালো হয়েছে। আমি এরপরে হচ্ছে অফ করার সময় আপনারা এটা ধরে রাখবেন, অফ হয়ে যাবে, তখন এই লাইটগুলি চলে যাবে। দেখুন অফ হয়ে গেছে। এখন এখন আপনি ফোনটাকে খুলে ফেলতে পারবেন।
একটা বিষয়, আপনারা ফোন এখানে কানেক্ট না করে, ফোন এখানে না বসিয়ে কখনো গিম্বলটাকে অন করবেন না। সবসময় ফোনটাকে কানেক্ট করবেন, তারপর আপনারা গিম্বলটাকে অন করবেন। ওকে, তো এটা 11,500 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আপাতত এটার প্রোডাকশন নেই। তো এই ব্র্যান্ডের DJI Osmo ব্র্যান্ডের আরো অন্যান্য গিম্বল আছে বা ড্রোন আছে, আপনারা চাইলে সেগুলি পারচেস করতে পারবেন ওদের ওয়েবসাইট থেকে বা বাংলাদেশের বিভিন্ন অনলাইন থেকে নিতে পারেন, অথবা সরাসরি গিয়ে নিতে পারেন। সরাসরি গেলে যেটা হয়, আপনি দেখে নিতে পারবেন বা 2-1 টাকা কমেও নিতে পারবেন হয়তোবা। তো অনলাইনে আমি এটা 500 টাকা বেশি দেখেছি, কিন্তু সরাসরি গিয়ে যখন আমি যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে আসছি, ওখানে আমি আরো গিয়ে 500 টাকা কম পেয়েছি। আর দেখেও নিয়ে আসতে পেরেছি জিনিসটা, ভালো লেগেছে আমার কাছে এটা। এবং মোটামুটি 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। বেশ ভালো সার্ভিস এখনো পাচ্ছি এবং দেখতে একদম নতুন। কারণ আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এবং মাত্র 2-1 বার ব্যবহার করা হয়েছে যখন আমি বাইরে গিয়েছি বা ট্যুরে গিয়েছি। তো এবার আবার ট্যুরে যাচ্ছি, ওখানে কিছু শুট হবে এটা দিয়ে। আশা করি ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে। তো আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সুনীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।